আমি লক্ষ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া news24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। শামীম ওসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই লক্ষ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি মন ভরে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রতিটি সদস্যকে, যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানবিক সামাজিক দেশের সার্বিক কল্যাণে মানবতার সেবায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এগিয়ে আসছেন। অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশের এবং বিদেশের পুরা সংগঠনের এবং আমাদের এই অঞ্চলের বিজয়নগরবাসী সবার দেশবাসী সবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল তাদের প্রতি। আসলে বর্তমান সময়ে আমরা সবাই একটু খেয়াল করলে আমরা দেখবো যে আসলে মানুষ, আগে একটা সময় আমরা দেখতাম মানুষ অনেকদিন বাঁচত, অনেক বৃদ্ধ বয়সে মারা যেত, বেশিরভাগই এরকম হয়তো। কিন্তু সাম্প্রতিক সময়ে মানুষ খুব অল্প সময়ে মারা যেতেছে, অল্প বয়সে মারা যেতেছে, হায়াত মানুষের খুব সীমিত মনে হইতেছে। তো এই সীমিত সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু যত বেশি মানবিক কাজ করা যায়, দান সদকা করা যায়, সওয়াবের কাজ করা যায়, আমাদের এটা করা উচিত। তো আমাদের সংগঠন একদম শুরু থেকেই সবসময় এটাই নিয়ত করে চলছে যে মানবিক কাজে, সওয়াবের কাজে, বিভিন্ন দান সদকার কাজে, যেটা আমাদের পরকালে আমাদের জন্য একটা জারিয়া হবে, একটা উসিলা হবে আমাদের ভালো কিছু আমাদের জন্য হওয়ার। এটা আমাদের প্রতিটা সদস্য নিয়ত করে আমরা কাজ করতেছি। আমাদের বিদেশে যারা আমাদের সম্মানিত ভাইয়েরা আছেন, আমাদের গার্ডিয়ান যারা আছেন, তারা এই নিয়ত নিয়ে তারা চলতেছে, প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করতেছে। আমরা দেশে থাকার মাধ্যমে কাজটাকে বাকি যতটুকু থাকে ওইটা আমরা সম্পাদন করার সর্বাত্মক চেষ্টা করি। বিদেশের সকল ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা রইল। আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, ওনাদেরকে আরো দীর্ঘজীবী করুক। আমাদের এই ভাইগুলাদের মাধ্যমে আসলে আমাদের এলাকার বা বিভিন্ন অসহায় মানুষরা, অসুস্থ মানুষরা, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মানুষগুলা বিভিন্নভাবে ঘর বা স্কুল কলেজ বা বিশেষ করে মাদ্রাসা, এতিমখানা, এগুলোতে আমরা বিভিন্নভাবে অনুদান দেওয়ার, সাহায্য করার চেষ্টা করি। বিভিন্ন অ্যাক্সিডেন্টে বা বিভিন্নভাবে অসুস্থ রোগীদেরকে আমরা সাহায্য প্রদান করার চেষ্টা করি। হুইল চেয়ার সহ বিভিন্নভাবে আমরা যখন যেটা পারি, যেটিকে করার আমাদের সংগঠনের বড় ভাইদের সার্বিক সহযোগিতায় আমরা করার চেষ্টা করি। আমরা এলাকাবাসী সবার পক্ষ থেকে সবার জন্য আমরা দোয়া করি। আসলে কিছুদিন আগে আমার একজন চাচা মারা গেছেন, আমার আপন চাচা শ্বশুর। উনি বিদেশ থেকে দেশে আসছিল, 11-12 দিন হয়েছে উনি বিদেশ গেছে, উনি মারা গেছে। এই যে অল্প বয়সে মারা যাওয়ার বিষয়গুলো, এগুলো আমার সাথে হইতে পারে, আপনার সাথে হইতে পারে, বিদেশে আমার আরেকজন ভাই আছে, মামা আছে, আঙ্কেল আছে, ওনার সাথে হইতে পারে। তো আমি একটা কথাই বলবো, ভালো কাজে একটা শরীক হওয়ার চেষ্টা আপনারা সবসময় করবেন, কারণ এই সুযোগটা হয়তো আপনি পরবর্তীতে নাও পাইতে পারেন। এই জন্য ভালো কাজে শরীক হওয়ার চেষ্টা আমরা সবসময় করব, বেশি করে করব, কারণ এখন খুব বেশি হায়াত মানুষের নাই। এই হায়াতে থাকা অবস্থায় আল্লাহ আমাদেরকে জন্য বেশি ভালো কাজ করার তৌফিক দেন, এটাই আমরা কামনা করি। আর সর্বশেষ আবার সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিদেশে থেকে অক্লান্ত পরিশ্রম করার পরেও সাংগঠনিক কাজগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। সবার জন্য ভালোবাসা রইল, কৃতজ্ঞতা রইল, শ্রদ্ধাবোধ রইল। আল্লাহ আমাদের এই দানকে, আমাদের এই সহযোগিতাকে যেন কবুল করে পরবর্তীকালে আমরা যখন মারা যাব, আমরা যখন পরবর্তীকালে আমরা আখিরাতে যাব, এটার জন্য একটা সদকায়ে জারিয়া গুলো যেন কবুল করে আল্লাহ যেন আমাদের সবার জন্য ভালো কিছু রাখেন, সেই আশাই ব্যক্ত করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।